খসড়া ভোটার তালিকা 2026 অর্থাৎ এসআইআরের যে ড্রাফট রোল সেটা প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। কিভাবে ড্রাফট রোলের পিডিএফটা আপনার যে গ্রামের ভোটার লিস্ট রয়েছে বা আপনার যে বুথের ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটা যে খসড়া ভোটার তালিকাটা কিভাবে আপনি ডাউনলোড করবেন অনলাইন থেকে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সঙ্গে থাকবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, খসড়া ভোটার তালিকা ডাউনলোড করার জন্য ওয়েস্ট বেঙ্গলের যে চিফ ইলেকটোরালের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে দেখবেন মেন পেজেই আরেকটা লিঙ্ক এখানে যে চলে যাচ্ছে, এর মধ্যেও লাস্টে দেখবেন এসআইআরের ড্রাফট রোল ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। এখানেও ক্লিক করতে পারেন, অথবা সবথেকে ভালো হবে আপনি voter.eci.gov অর্থাৎ ভোটার পোর্টাল যেটা রয়েছে, ভোটার সার্ভিস পোর্টাল, এই পোর্টাল থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এই ভোটার সার্ভিস পোর্টালে আসার পর একটু নিচের দিকে এখানে অপশান পাবেন ডাউনলোড ইলেকটোরাল পিডিএফ যে অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। তবে এখানে কয়েকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখনও সমস্ত অ্যাসেম্বলি ওয়াইজ বা বুথ ওয়াইজ লিস্ট সম্পূর্ণ আপলোড হয়নি বা ওয়েবসাইট খুব স্লো রয়েছে, সব সময় ডাউনলোড হচ্ছে না, কোনো সময় ডাউনলোড ফেল হচ্ছে। তো এখানে আপনি প্রথমত স্টেট সিলেক্ট করবেন, আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন ইয়ার এখানে 2026 সিলেক্ট করা থাকবে। রোল টাইপের জায়গায় ড্রাফট রোল 2026 এটা সিলেক্ট করবেন। এবার আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি আপনার অ্যাসেম্বলি এখানে সিলেক্ট করবেন। এখানে অ্যাসেম্বলি নাম্বার এবং নাম দুই পাবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করলেন। এইবার সেই অ্যাসেম্বলির আন্ডারে যতগুলো পোলিং স্টেশন রয়েছে তার নাম বা তার পার্ট নাম্বার এখানে শো হচ্ছে। আপনার পোলিং স্টেশন কোনটা সেটা এখান থেকে বেছে নেবেন। যদি এই পেজে না থাকে তাহলে এখানে নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে যাবেন। 2 নাম্বার পেজে দেখবেন আপনার পোলিং স্টেশন রয়েছে কিনা, বা 3 নাম্বার পেজে। এইভাবে পরপর পেজগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার পোলিং স্টেশন বা পার্ট নাম্বার দেখে এখান থেকে খুঁজে নেবেন। এবার আপনার যে পোলিং স্টেশন বা পার্ট নাম্বার রয়েছে সেটা আপনি ডাউনলোড করার জন্য এই বক্সে ক্লিক করবেন। এখানে দেখুন আমরা একটা সিলেক্ট করলাম এবং এই বক্সে ক্লিক করে ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারে ঘরে ফিল করতে হবে। তারপরে ডাউনলোড সিলেক্ট ড্রাফট রোল এই অপশানে ক্লিক করতে হবে। তো ডাউনলোড সিলেক্ট ড্রাফট রোল এই অপশানে যখনই ক্লিক করবেন, এটা যদি সাকসেসফুল হয়ে যায় গ্রিন কালারের, তাহলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তবে অনেক সময় ইরর দেখাচ্ছে, ডাউনলোড হচ্ছে না, সেই ক্ষেত্রে আবার আপনাকে দ্বিতীয়বার ট্রাই করতে হবে। তো এইভাবে আপনাকে চেষ্টা করতে হবে। যেহেতু ওয়েবসাইট খুব স্লো রয়েছে, ডাউনলোড সবসময় হচ্ছে না। তবে আপনি এখানে প্রসেসটা দেখে রাখুন, যদি এই সময় ডাউনলোড করতে না পারেন তাহলে পরবর্তীতে আবার ট্রাই করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই পেজটার ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই পেজে আপনি আপনার ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি সিলেক্ট করে তারপরে আপনার পার্ট নাম্বার বা আপনার পোলিং স্টেশনের নেম এখানে সিলেক্ট করার পর আপনি ডাউনলোড করলেই ডাউনলোড হয়ে যাবে। তবে আজকে না হলেও কালকে ট্রাই করবেন, আশা করি ডাউনলোড করতে পারবেন। আর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আপনার বুথের কতজন ব্যক্তির নাম বাদ গেছে সেই লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। এই তালিকা যদি আপনার ডাউনলোড করা থাকে তাহলেও আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার নাম যদি এখানে বাদ না যায় তাহলে ড্রাফট রোলে আপনার নাম থেকে যাবে। তো এই লিস্টও ডাউনলোড করতে চাইলে কিভাবে ডাউনলোড করতে হয় তার ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিও দেখে নিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।